আসসালামু আলাইকুম। কেমন আছেন টাইসন? আয় দেখি জাল দিয়ে আসতে পারে কি করে হয়। আয় টাইসন, টাইসন, টাইসন। জাল দিয়ে আসতে পারতেছে না, দেখবেন না ঘুরে আসবে, আপনি মনে রাখেন। ওই বাড়ির ওই সাইড থেকে এই দিকে ঘুরে আসবে। যাক, কেমন আছেন সবাই? গতকালকেও কিছু আলু গাছ লাগাইছি এখানে, এই দেখেন। এখানে আলু হবে কিনা সেটা জানি না, এবার আমি কীটনাশক দিব ইনশাল্লাহ, হ্যাঁ, যাতে নষ্ট না হয়। কিন্তু শাক তো খেতে পারবো, হ্যাঁ, এই জন্য হচ্ছে এই লাগাইতেছে আর কি, আলুর জন্য মূলত না। ওকে টাইসন, তুমি ঘুরে আসো নাই কেন? টাইসন, আয়। ঘটনা তো আমি জানি, ঘটনা হচ্ছে অনেক কুত্তারা চিল্লাচিল্লি করতেছে, ভয়ে বেড়াইতেছে না। আয়, এটা দিয়ে খুললে দিছে কেটা? আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনারা দোয়া করেন যেন এই বর্ষার আগেই, বর্ষাকাল তো একবার বেশি দেরি আছে বলে তো মনে নিতেছে না, তো ইনশাল্লাহ যেন আমার কবরটা বাঁধিতে পারি, দোয়া করবেন ইনশাল্লাহ। তারপর বিভিন্ন ফুল গাছ লাগিয়ে দিলে সুন্দর লাগবে ইনশাল্লাহ। এই যে টাইসন আসছে, দেখছেন? বলছেন টাইসন আসবে এখানে। এখন আপনাদের নিয়ে চলেন তো যাই। আমরা কিছু বাদাম গাছ, বাদাম লাগাইছি, বাদাম, হ্যাঁ, চীনা বাদাম। আমাদের একটু ক্ষেত আছে না ওখানে। ক্ষেতের ব্যাপার বলি, আল্লাহ পাক যদি তৌফিক দেয় ইনশাআল্লাহ কিছু ক্ষেত কিনতে পারবো না, এটা বলে লিজ টাইপ আছে না, লিজ, যে 1 বছর আপনি খেতে পারবেন, 1 বছর আপনি চাষ করবেন, যা হবে সব আপনার। আর টাকা আপনার থেকে যাবে, যখন টাকা ফেরত দিয়ে দেবে 1 বছর পরে, তখন আবার যার জমি সে নিয়ে নেবে, এরকম। তো ওইটা নিব ইনশাল্লাহ। ওটার আমাদের অঞ্চলে বলে হচ্ছে কওলা, কওলা। আর যেটা হচ্ছে এবার কিনে নেয় ওইটা হচ্ছে কট কওলা। কট কট, মানে ওইটা দিলে আর ফেরত নাই। বড়ই তো দেখতেছি, ভালোই দেখা যেতেছে একটা, না থাক। আচ্ছা, এই খালি পেটে একটা ডাক্তার বললো, ইন্ডিয়াতে দেখলাম যে ভরা পেটে জল আর খালি পেটে ফল, হ্যাঁ, এটা হচ্ছে অনেকে বলে, কিন্তু আসলে ঘটনা হচ্ছে ওই ডাক্তার যেটা বললো যে খালি পেটে ফল আর ভরা পেটে জল, না সরি, যদি আপনি গলায় ফেলছি তো, আচ্ছা আমি সোজা করে দিতেছি। যদি আপনি ভরা পেটে, মনে করেন আপনার পেট খুব ভরা, আপনি ভাত খাইছেন বা যা ইচ্ছা খাইছেন, তারপর যদি আপনি ফল খান, তো সেই ফলের যে অ্যাসিড, সেই অ্যাসিড ওই খাবারের সাথে মিক্স হয়ে আপনার পেট খারাপ করবে। কিন্তু আপনি যদি খালি পেটে ফল খান তাহলে আর এটা হবে না। হুম, তো ফল খেলে খালি পেটে খেতে হবে, এটা হচ্ছে ডাক্তার বলল। চলেন যাই দেখি, এই ধান লাগানো হয়েও গেছে এখানে, দেখছেন? চলেন চলেন, এনে ওই কিডনি, এই যে তরমুজ গাছ, বাবা। আপনার একটা জিনিস আপনাদের দেখাই, আসেন। এই সামনে দেখতে পাচ্ছেন অনেক গাছ, এটা হচ্ছে আলু ক্ষেত। এই পরিমাণে আলু যদি আমি চাষ করি, বা যে কেউ চাষ করে, আর যদি আল্লাপাক আলু দেয়, ঠিকমতো পরিচর্যা করলে, আল্লাপাক যদি দয়া করে, তাহলে যেই পরিমাণ আলু হবে, এতে একটা ফ্যামিলি, আমার মতো ফ্যামিলি আর কি, সারা বছর খেতে পারবে আলু। তো এটারও প্ল্যান থাকবে ইনশাআল্লাহ, আল্লাপাক যদি দয়া করেন। এই দেখেন, বেশি জমি না কিন্তু এখানে, হ্যাঁ, 2 কাঠা হবে। তো এই পরিমাণের আপনি, এটা হচ্ছে গোল আলু, যেটা আমরা কিনে খাই, যে ভর্তার যে আলু, হ্যাঁ, তো ওটা, এই যে, তার ভিতরে কিন্তু অলরেডি আলু হয়ে গেছে মনে হয়, আর বেশি দিন নাই, এটা তুলে ফেলবে। গাছ যখন মরে যাবে
তখন হচ্ছে ভিতরে থাকবে আলু। আর এই পাশেই হচ্ছে এক লোক, গত বছর মনে আছে আপনার আমি আলু কিনছিলাম, মাশাল্লাহ ওনার যে আলু হয়েছিল ওরে বাইরে ভাই, মাশাল্লাহ মাশাল্লাহ, মানে বলার মতো না, বিশাল বিশাল আলু। আল্লাহ পাক দয়া করছে, একবারে পরিষ্কার, কোনো একটা আলুতে কোনো রোগ নাই, বালাই নাই, কিচ্ছু নাই। হ্যাঁ, আমরা অলরেডি খাল পাড়ে চলে আসছি। এগুলো সব তরমুজ গাছ। তরমুজ গাছে ফুলও আসছে অলরেডি। আর একটা জায়গা তো আপনাদের দেখাইলাম আমাদের এই অঞ্চলে, সেখানে তরমুজ বড় হয়ে গেছে। তো হচ্ছে আগাম আর কি। এই হচ্ছে খাল। এই খাল থেকে কিন্তু আমরা ওই আমাদের বাড়িতে বালু নিয়েছিলাম। আর বালু নেওয়ার জন্য জাস্ট খাল মালিককে 11,000 টাকা দেওয়া লাগছিল। তারপর সে আমার অনেক উপকার করছে বালুটা দিয়া। এটা তো আপনারা জানেনই যে এই ব্যাপারে আমি কত খুশি। আচ্ছা, একটা মজার ব্যাপার দেখলাম এখন। ওই দিন আমি আপনাদের দেখালাম না যে যে আমার এখানে জায়গা বেশি মনে হইতেছিল আমার, কিন্তু এই সাইড থেকে মনে হইতেছে যে এখানে তো জায়গা কম না। আর ওই সাইডে গেলে দেখলে মনে হবে, তাকে দেখবেন যে এখানে খুবই অল্প জায়গা। এটা তো এখন আমার মনে হচ্ছে আমারটা খুব অল্প জায়গা। কেন মনে হচ্ছে এটা? সেদিন কি বাদাম লাগাইছিলাম আমরা, কি হয় নাই? আল্লাহ পাকি জানে। না 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 না, তো হয় নাই, তো হয় নাই কেন? এখনো হয় নাই, জানি না কবে হবে, হয়নি এখনো। আচ্ছা, এখন এই সাইড থেকে আপনাদের দেখাই, দেখেন মজাটা। দেখেন, এখন মনে হচ্ছে না ওখানে খুব অল্প জায়গা? এটা কি ইলিউশন, কে জানে? মানে আমি চোখ দিয়ে দেখতেছি, কিন্তু এরকমই লাগতেছে, কেন জানি না। বাদাম এখনো উঠলো না। খালি পেটে কিছু ফল মাইরেই দিই, বড়ই ফল, কিন্তু কেমনে যাব ওখানে? যে ববো, আমাদের ববো, ববো বিসমিল্লাহ। আমি এসে বসছি জায়গা মতো। একটা সমস্যা কি জানেন, আপনি কোনো কিছু পারতে গেলে দূর থেকে দেখবেন যে ওই যে দেখা যায়, পরে যে আপনি ওটা খুঁজে পাবেন না। মানে আমি যা দেখে আসলাম এখন একটা দেখতেছি না, কি লেগে হচ্ছে আন্দাজে পারছি। বিসমিল্লাহ। হুম, বড় বড় তো খাই আর ছোট ছোট বড় বড় তা আছে, কিন্তু কাঁচা কাঁচা ইল দেয়, ছোটটা একটু মিষ্টি লাগে। দু একটা আছে না যে গাইটটা গুটটা বড় হয় না, কিন্তু ভিতরে ভালো। বাগার দিব আমরা, ভর্তার সাথে ডাল না খেলে হয় বলেন? ডাল হয়ে গেছে। আব্রাহিম তাকিয়ে আছে কিসের দিকে বলেন তো? এইটা দেখি না, আর এটা হচ্ছে আলু ভর্তা, যেটার নাম হচ্ছে, কেমন আলু ভর্তা? এটাই তো মজার আলু ভর্তা। এটা হচ্ছে, নাম হচ্ছে আলুজ ভর্তা। ও বাবা, তুমি দেখো অবাক হয়েছে, ধরো দেখো তো, এই দেখো। তো এটার মধ্যে কেমন এটা আমি জানি, কিন্তু নুরজান জানে না, আব্রাহিমও জানে না, কেউ জানে না। তুমি জানো? হ্যাঁ? কি খাইছো, ওরম করতেছো? যাক, এখন
কথা হচ্ছে এটা কি, হ্যাঁ তার আগে আপনাদেরকে একটা গল্প বলা লাগবে। তো ঘটনা হচ্ছে এই আলু ভর্তা আমি দেখছি অনলাইনে, হ্যাঁ অনলাইনে দেখার পরে আমার তো ভিডিও করা লাগবে, হ্যাঁ তো এই জন্য আমি মানে অনলাইনে খুঁজছিলাম যে কোথা থেকে অর্ডার করা যায়, কারণ এগুলো তো গ্রামে তো আর আসার কথা না। তো অনলাইনে খুঁজে পাইছি, সেখানে অর্ডার মানে করা ধরছিলামও। তো সেখানে এটার দাম হচ্ছে, হ্যাঁ এটার দাম হচ্ছে 135 টাকা, যদি আমি অনেক কম দামে কিনতে পারছি আলহামদুলিল্লাহ। কিন্তু আগে ঘটনা শুনেন। তো আমি অনলাইনে দেখতেছি দাম আসতেছে 100, এটার তো দাম 135 টাকা, সাথে হচ্ছে আরও 150 টাকা হচ্ছে ডেলিভারি চার্জ, হ্যাঁ মানে হাবিজাবি মিলে প্রায় 300 টাকা পড়তেছে এটার দাম, হ্যাঁ। তো আমি ভাবছিলাম যে অর্ডার দিব, ভিডিও যেহেতু করা লাগবে। তো পরে একদিন হচ্ছে মানে পরশু দিন আমি বাজারে গেছি। তো বাজারে গিয়ে দেখি কি, এটা একটা হাতে নিয়ে একটা লোক দোকানের সামনে দাঁড়ায় আছে, একটা মুদি দোকানের সামনে। তা আমি জিজ্ঞেস করলাম, ভাই এটা কোথা থেকে কিনছেন? বলে এই দোকান থেকে, হ্যাঁ। পরে আমি দোকানদারকে জিজ্ঞেস করলাম, দোকানদার বলে না এটা তো আমার কাছে নাই। পরে বুঝলাম যে উনি হচ্ছে সেলার, উনি দোকানদারের কাছে বেচতে আসছে। এখন দোকানদারের উনি বলতেছে যে এটা এটা নেন আপনি, হ্যাঁ এটা চলবে অনেক। এখন দোকানদার বুঝতেই পারতেছে না যে এটা কি, হ্যাঁ দোকানদার বলতেছে এটার মধ্যে কি নুডলস, কারণ প্যাকেট কিন্তু ওই যে নুডলস প্যাকেটের মতো আর কি, হ্যাঁ কিন্তু ছবি দেওয়া হচ্ছে আলু ভর্তার, উনি বুঝতে পারতেছে না। তাই আমি বললাম তাহলে ভাই আপনি ই করেন, এটা কি আমার কাছে বেচবেন? না বললে তো হ্যাঁ বেচবো, সমস্যা নেই, কারণ যেহেতু ওনার দোকানদারের কাছে মানে বেচতে চাইতেছি, তা আপনি পাইকারি দামেই পাবেন। তো পরে আলহামদুলিল্লাহ আমি 100 টাকা দামে পাইছি। তার মানে হচ্ছে এটার পাইকারি দাম হচ্ছে 100 টাকা, আর এই একটা প্রোডাক্ট বেচলে কিন্তু 35 টাকা লাভ হবে দোকানদারের, হ্যাঁ। তো আমি 100 টাকায় পাইছি আর কি, যেটা 300 টাকা দিয়ে কিনতে গেছিলাম আমি। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক দয়া করছে, 300 টাকা আমার লাগে নাই, আলহামদুলিল্লাহ। হ্যাঁ ছেড়ো, দেখবি না দিকে দাঁড়ায়। তো আমার ফুফাতো ভাইয়ের ছেলে আছে, ও জানেন এটার মধ্যে কি কি আছে। আরে দেখো না মজা আছে এনে, কি কি আছে আমি দেখাচ্ছি। আর আছে কিছু, এটাও লাগবে, এটাও লাগবে, এটাও লাগবে। আচ্ছা ওটা হচ্ছে আগে গ্লাভসটা পরো তুমি হাতে, ডানাতে পরো। আচ্ছা এটার সাথে কি কি আছে দেখি আমি, আপনারা বলি এটা কি। এটার মধ্যে হচ্ছে মরিচ ভাজা। আচ্ছা আমি আপনাদের বলবো না এটাকে আপনারা খাবেন কি খাবেন না, হ্যাঁ কেন খাবেন আর কেন খাবেন না সেটাও বলবো না। সাথে আছে হচ্ছে লবণ, এরপরে আছে হচ্ছে ভাজা পেঁয়াজ, হ্যাঁ এরপরে আছে হচ্ছে সরিষার তেল, হ্যাঁ। আর এখানে লেখা আছে, সব জায়গায় লেখা আছে ভাজার কোনো প্রয়োজন নাই, বেশি স্বাদের জন্য পুরোটা দিতে পারবেন, এই মানে তেল আর কি। এরপরে আছে হচ্ছে এইটার মধ্যে মেইন কোনটা জানো বাবা, এটার মধ্যে আছে হচ্ছে সেই আলু। কেমন আলু, এই তামিম দেখবি না। আচ্ছা প্রথমে এটা নিয়মটা একটু দেখি নিই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, প্যাকেটটা আমার কাছে দাও, কীভাবে কি শুরু করতে হবে দেখি। আচ্ছা এটার মধ্যে গরম পানি নাও তুমি, এটা যতটুকু, এটা এই যে এরকমই করা যায়, হ্যাঁ এটার মধ্যে একটু গরম পানি বড় মাইপে, তাইলে আর বেশি কম হবে না, বুঝছো। হ্যাঁ আগে দেখে নিই, দাঁড়াও এটা পইরা নিয়ে আগে কেমন বানাইতে হবে। আচ্ছা এখানে কি লেখা থাকার কথা তো, আচ্ছা এই যে লেখা আছে প্রথমে হচ্ছে, বাবা আওয়াজ করো না, একটি বাটিতে প্যাকেটে দেওয়া পটেটো ফ্লাক্স ও লবণ নিন। আলু আলু এই দেখি তামিম আলু কেমন আলু, এটা আবার ধোয়া তো, এটার মধ্যে ইয়ে পড়ছে একটু, হ্যাঁ খুব এক্সাইটেড তুমি। আচ্ছা তামিম দেখবি না, দেখ কেমন কেমন আলু এটার মধ্যে। দাও ডালো, দেখছো আলু কেমন আলু, না দুধ না বাবা, এটাই আলুর গুঁড়া করা। এটা কিভাবে করছে আল্লাহ পাকে ভালো জানে, ওরা মানে একবারে পুরা আলুর গুঁড়া আর কি। যেটা করছে কিভাবে আমার মনে হয়, যেটা ওই যে প্রথমে আলু হালকা ব্লেন্ডার করে ওইটা শুকাইছে, তারপরে একবার মিহি ব্লেন্ডার করে শুকানোর পরে, কারণ আস্ত আলু শুকাই আলু তো সম্ভব না। তা আলু খালা তো সাদাই ছিল। আচ্ছা আচ্ছা দিব 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 আচ্ছা দিব। আচ্ছা এখন হচ্ছে পানিটা নিছো। আচ্ছা স্টেপ 1 হচ্ছে আমাদের নিতে হবে প্যাকেটে দাও পটেটো ফ্লাক্স নিয়ে নিছি। এরপরে হচ্ছে লবণ কই, লবণ না, লবণ দেওয়া আছে তো, সব দেওয়া আছে, নাও। আর এটা হচ্ছে আপনার কয়জনের জন্য জানি লেখা ছিল এখানে, আচ্ছা
সুইটেবল টু সার্ভ 4%। তো একদম সব। এটা 4 জনের জন্য মোটামুটি ঠিকঠাকভাবে মানে 4 জন খাইতে পারবে। লবণ দিবা পুরোটা একটু। এটা কি স্পেশাল কোনো লবণ নাকি এবার? আচ্ছা যাক, এটা লবণ পুরোটাই দেওয়া লাগবে, একটুখানি লবণ আছে। আচ্ছা হাত দিও, হাত দিও না, হাত দিও না, হাত দিও না, হাত দিও না বাবা, হাত দিও না। এরপরে হচ্ছে দিব পানি আমরা। হ্যাঁ দাঁড়াও, একটু গরম পানি ডাইলে নেক। গরম পানি হয়তো লাগে না, তারপরেও গরম পানি হয়েছে। দাঁড়াও দাঁড়াও, পরে দিও। হ্যাঁ গরম কিন্তু সাবধান। আচ্ছা, তো তাহলে দাও, পুরোটা দাও, দরকার না, দাও আগে একটু দাও, তারপরে মাখাও, মাখাও মাখাও। গরম গরম লাগে বাবা, গরম। দেখো এটা তো গরম পানি লেখা নাই, জাস্ট লেখা হচ্ছে পানি দিতে হবে আর কি। হ্যাঁ, এখানে কোনো গরম টরম কোনো কিছু লেখা নেই। এই যে নো কুকিং রিকোয়ার্ড, জাস্ট অ্যাড এ কাপ অফ ওয়াটার। তো মানে 1 কাপ পানি হলেই হবে। হ্যাঁ, তারপর একটু গরম দিলে মনে হয় ভালোই তো। আচ্ছা, গরমের সাথে একটু ঠান্ডা পানি মিক্স করে দিই। দাও এখন গরম পানি দাও, বেশি গরম চলে। আরও দাও। তবে এটা ভর্তা কেমন হয় ওরকম হইব, দেখবা তুমি একবার হবো ভর্তার মতো হয়ে যাইব। মানে দেখলে তুমি বুঝবাই না যে এটা কি কেমন ছিল আগে। আচ্ছা, এরপর হচ্ছে স্টেপ 2। স্টেপ 2তে হচ্ছে এই মিশ্রণের সাথে প্যাকেটে দেওয়া মরিচ, ভাজা পেঁয়াজ, সরিষার তেল ভালোভাবে মেখে নিলি সুস্বাদু আলুর ভর্তা পরিবেশনের জন্য প্রস্তুত। হ্যাঁ, এই যে দেখেন এই মিশ্রণের সাথে পেঁয়াজ। আচ্ছা দাও, এই ভাজা, এটার মধ্যে হচ্ছে ভাজা পেঁয়াজ। হ্যাঁ এটা ছিল এই এত সুন্দর কালার। পেঁয়াজটা দাও, উপরে দাও। আর এইটা নাকি এমনভাবে পেঁয়াজটা ভাজছে সবাই দেখে অবাক যে এত মচমচা আর এত, মানে এটা কেমনে করছে ওরা, এত শক্ত কেমনে করছে। হ্যাঁ দাও, সবই দাও। দেখছেন ভাই কত পারফেক্টলি এটা 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 মনে হয় না তেলে ভাজছে, এটা হচ্ছে ওই যে এক পদের মেশিন আছে না, ওই যে তেল ছাড়া রান্না হয়, জিরো অয়েল কুক করা যায়, ওই টাইপের কিছু হবে। মরিচটা কই? তেল ওই মরিচটা দাও, মরিচটা দাও, মরিচটা দাও। এটা হচ্ছে মরিচ, এখন দেখি এটা কিরকম মরিচ। দেখবা দেখো খোলো। মরিচ দেখার জন্য বেশি এটা। মরিচ কি ফ্লেক্স ই করা না? না না, আস্তা মরিচ। আবার সরিষার তেল দেওয়াও আছে ভিতরে বাবা, বোটা গুলাই করে নাও। মরিচ কি মচমচা নাকি? দেও দিন ওজন মচমচা। একটা দি একটা 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 দি। আচ্ছা মরিচ কমই দাও বুঝছো, মরিচ দুইটা দাও, দুইটা দাও আপাতত, ওইগুলো রেখে দাও। না দাও, এটা দাও। এটা নিয়ে পানি ভরে দাও বাবা, তাহলে গরম পানি না ঠান্ডা পানি ভরে দিতে হবে। দিয়ে পেঁয়াজ মাছ সব একটা এখন সব মাখা, পেস্টটা আলাদা মাখাই নাও, একটু ভাঙে নাও। এটা না গরম পানি ভরে দাও, এটা দিয়ে পানি ভরে দাও। এটা পেস্টটা ভাঙে নাও, পেঁয়াজ মরিচ একসাথে ভাঙে নাও। তেল দেবেন না? তেল দেন, তেল দিয়ে মাখতে ভালো হয়। আচ্ছা, এই হচ্ছে সরিষার তেল। এখন একটা কথা হচ্ছে, এটা 4 জনের জন্য কেমনে হবে? হ্যাঁ হবে, যারা অল্প খায় তাদের জন্য হবে, আমার জন্য হবে না ভাই। 2 জনের জন্য। পানি ভরে দাও, দেন এই পানি ভরে দাও। দাঁড়া দিচ্ছি, এটা হচ্ছে 2 জনের জন্য পারফেক্ট হবে। এই পানি ভরে দাও, ও সরি, এই জন্য এই পানিতে ভরে দাও। তেল সবই তুমি তেল দিলে ভালো লাগবে। বেশি স্বাদের জন্য তেল পুরাই দিতে বলছে, লেখা আছে ওখানে। দাও, মিশাও মিশাও মিশাও। ভরে দাও, দেন পানি ভরে দাও। দাঁড়াও দিচ্ছি বাবা, একটু একটু কাজ করতে নি। এই যে তেল দিবা আরো, দেও সবই দিয়ে দিই, দিতে কইছে দিয়ে দিই। সরিষার তেল এমনি আমার ভর্তায় ভালো লাগে অনেক, একটা ঘ্রাণ আছে আলাদা, তাই না? দাও মাখাও, ভালো করে মাখাও। দাও বাবা, তোমার পানি ভরে দিই, তারপরে আমি রাখুন। হয়ে গেল সুস্বাদু সুস্বাদু আধুনিক আলু ভর্তা। এককালে আমরা এই তো যেরকম বানাই একটু, দেন। হ্যাঁ একটু মাখাও, যেরকম মাখায় না ওরকম মাখাও। তো দেখি, হ্যাঁ বিসমিল্লাহ। খোলা পানি দে। পুরো আলু ভর্তা ভাই। তো এখন কথা হচ্ছে যে এটা কারা নিবেন আর কারা নিবেন না। কারণ আমি কি এটা আর খাবো ভাই? এটা আর জীবনেও খাবো না। কারণ এটা আমি পাইছি 100 টাকায়, কিন্তু এটা আপনি দোকানে কিনতে গেলে 135 টাকায় লাগবে। তো 135 টাকা দিয়ে আলু ভর্তা খাওয়ার মতো সাধ্য আমার নাই। হ্যাঁ,
আমি মনে করি এটা কারোরই নাই। হ্যাঁ আছে, আছে, এটা কাদের আছে, যারা একবারে এলিট সোসাইটি, যারা একবারে অনেক কোটি কোটি টাকার মালিক, তাদের এত সময় নাই তার আলু সিদ্ধ করবে। হ্যাঁ, বা তবে এটা কিন্তু অনেক বেশি মানে কি বলে, এটা অনেক বেশি স্বাস্থ্যকরও দেখতে লাগলো, মানে সব দিক থেকে ভালো। কিন্তু কত হচ্ছে ভাই 135 টাকা দিয়ে তো আলু ভর্তা খাবো না, তাই না? আর এখানে বেশি হলে 2 জনের জন্য হবে আর কি, ভালো মতো। আর 3 জনের জন্য হবে, 4 জনের জন্য, 5 জনের জন্য আপনি সবই খেতে পারবেন। এখন কত হচ্ছে কে কতটুকু খাবেন সেটা হচ্ছে ডিপেন্ড করবে, তাই না? কিন্তু 135 টাকা দিয়ে আমি তো খাবো না আর। হ্যাঁ, তবে একদিন মানে একবার আপনারা সবাই খেয়ে দেখতে পারেন, এটা একটু মজা হইলো, সবাই দেখলো ঘরের সবাই। হ্যাঁ, অন্যরকম একটা আলু ভর্তা, সেইটা ঠিক আছে। হ্যাঁ, সেটা করা উচিতও, আপনারা একবার দেখতে পারেন ট্রাই করে। কিন্তু এটা বারবার যে আপনি খাবেন সেটা কি সম্ভব আসলে? 135 টাকা দিয়ে আলু ভর্তা আমরাই মুড়াই দিল। এবার দেখি ভাত দিয়ে খেতে কেমন লাগে। এটা ডালও আছে, ডাল দিয়েও খাবো। আগে দেখি একটু গরম ভাত দিয়ে। বিসমিল্লাহি ওয়া বারাকাতুল্লাহ। ওই তো আলু ভর্তা। কিন্তু একটা বিষয় মাথায় রাখবেন, এটা কিন্তু অনেক পরিষ্কার। মানে আপনি দোকানে আলু ভর্তার সাথে মিশাইলে হবে না। হ্যাঁ, এটা কিন্তু দোকানে আলু ভর্তার মতো না। দোকানে কেমনে বানায় সেটা তো আপনারা জানেনই। তো সেই সব করতে গেলে বললাম তো, যাদের মানে একবারে এলিট ব্যাপার স্যাপার, তাদের জন্য এটা। আমি এটা খাই দেখো খাইতে পারবা কিনা। ঝাল বাবা, প্রচণ্ড ঝাল ভাই। মরিচ কমাই দিস, তারপর ঝাল। কতগুলো মরিচ রেখে দিয়েছে দেখেন, এই জান খাই দেখো বাবা, মাশাআল্লাহ বাবা। মানে ঘরে যেরকম বানাও ওরকমই, কিন্তু বললাম তো যারা ঘরে বানাইতে পারে তাদের জন্য তো বলো ওটা কেনা ঠিক না। কিন্তু একবার কিনে দেখতে পারেন, সবাই মিলে খাইলেন, ভালো লাগবে। কিন্তু অবশ্যই অনেকে কিনবেন আমি জানি। আলু ভর্তা, না না, এত কষ্ট করে আলু ভর্তা কেন বানাবে? এটা তো খুব সহজ, তাই না? বললাম কিন্তু প্রতিদিন তো না, এটা প্রতিদিন জীবনেও সম্ভব না। আলু ভর্তাটা ডাল দিয়ে, ডালটা আবার টমেটো দিয়ে রান্না করা, সেই লাগতেছে আলহামদুলিল্লাহ। মানে আলু ভর্তাই। যা বুঝেছি সাহেব আপনারা বুঝছেন। হ্যাঁ, এটা আপনি বাসায় রান্না করলে এরকমই লাগবে। সব তো শুনলেনি, কিন্তু মজা লাগতেছে আর কি। এটা দিয়ে খাওয়া মজা লাগতেছে, সেটা বললাম আর কি।